নমস্কার, আমি ডক্টর রাকেশ মণ্ডল। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি ডগের শরীরে মেইনজ হলে অনেকেই ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর কথা বলেন। অনেক পেট প্যারেন্ট আবার এও জানেন যে নিয়মিত 10 mg ট্যাবলেট বেশি মাত্রায় খাওয়ালে ওদের লিভারের ক্ষতি হয়। নিয়মিত 10 mg ট্যাবলেট ইন্টাস কোম্পানির, এতে আইভারমেকটিন 10 mg থাকে। ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর উপকারিতা কি কি? এই ট্যাবলেট ডগকে খাওয়ানোর আগে কি কি সতর্কতা অবলম্বন করবেন? এই ট্যাবলেট কতটা পরিমাণে, কিভাবে এবং কতদিন অন্তর ডগকে খাওয়াতে পারবেন তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টাচ করে আমাদের পাশে থাকুন। আমাদের উদ্দেশ্য আপনাদের সচেতন করা। নিয়মিত 10 mg ট্যাবলেট এন্ডোপ্যারাসাইট এবং অ্যাক্টোপ্যারাসাইট উভয় ক্ষেত্রেই কার্যকরী, তবে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা ডোজে খাওয়াতে হবে। ইয়ারমাইট ইনফেস্টেশন বা কানের মেঞ্জ, স্ক্যাবিজ, ডেমোডেক্স ইত্যাদি মেঞ্জের ক্ষেত্রে খুবই কার্যকরী। এছাড়া হার্টওয়ার্মের প্রিভেনশন হিসেবেও কাজ করে। ডগের শরীর থেকে টিক, লাইস অর্থাৎ উকুন দূর করতেও নিয়মিত 10 mg খুবই কার্যকরী। এছাড়া ডগের পেটের কৃমি, নিমাটোড এবং হুইপওয়ার্ম দূর করার জন্য নিয়মিত 10 mg ট্যাবলেট খুবই কার্যকরী একটি মেডিসিন। নিয়মিত 10 mg ট্যাবলেট 2 মাসের কম বয়স্ক ডগকে খাওয়াবেন না। এবং ডগ যদি অসুস্থ থাকে, ধরুন জ্বর আছে, পাতলা পায়খানা করছে, ক্ষুধামন্দা অর্থাৎ খাওয়া দাওয়া কম করছে বা খাবার খাচ্ছে না, বমি করছে, সেই ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট কখনোই খাওয়াবেন না। এই ট্যাবলেট অতিরিক্ত মাত্রায় খাওয়ালে বমি করতে পারে, পাতলা পায়খানা হতে পারে, ডিপ্রেশন হতে পারে, শরীরে খিঁচুনি হতে পারে, মুখ থেকে লালা পড়তে পারে এবং অতিরিক্ত মাত্রায় এই ট্যাবলেট খাওয়ালে পরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপরেও এফেক্ট করে, এমনকি ডগের মৃত্যু পর্যন্ত হতে পারে। ল্যাকটেটিং ডগ, প্রেগনেন্ট ডগ এবং কোলি ব্রিড বা কোলি মিক্স ব্রিডের ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর আগে অবশ্যই কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে পরামর্শ নেবেন, তারপর খাওয়াবেন। নিয়মিত 10 mg ট্যাবলেট ভিন্ন ভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ডোজে খাওয়াতে হয়। সব ক্ষেত্রে একই ডোজে ডগকে খাওয়ানো যায় না। নিয়মিত 10 mg ট্যাবলেট ডগকে সকালে খালি পেটে খাওয়াতে পারলে ভালো, নইলে অল্প খাবারের সাথে মিশিয়ে ডগকে খাওয়াতে পারেন। অল্প কয়েকটা বিস্কুট ভিজিয়ে ওই বিস্কুটের মধ্যেও নিয়মিত 10 mg ট্যাবলেট দিয়ে খাওয়াতে পারেন। তবে নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর 7 দিন আগে থেকে ডগকে লিভারের টনিক খাওয়াবেন। লিভোটাস পেট সিরাপ, হেপামাস পেট সিরাপ, লিভ 52 পেট সিরাপ, নিউট্রিলিভ পেট সিরাপের যে কোনো একটি 10 থেকে 15 কেজি বডি ওয়েটের জন্য 5 ml করে দিনে 2 বার খাওয়ার আগে খাওয়াবেন। নিয়মিত 10 mg ট্যাবলেট যবে লাস্ট খাবে তারপরেও 7 দিন পর্যন্ত লিভারের টনিক খাওয়াবেন। পেটের কৃমি, নিমাটোড এবং হুইপওয়ার্মের জন্য 20 থেকে 30 কেজি ওজনের ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট একটি খাওয়াতে পারেন। ইয়ারমাইট এবং সার্কোপটিস মেঞ্জের জন্য 20 থেকে 30 কেজি ওজনের ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট সপ্তাহে একটি করে 4 সপ্তাহ পর্যন্ত খাওয়াতে পারেন। ডেমোডেক্স মেঞ্জের জন্য 15 কেজি ওজনের ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট 3 দিন অন্তর একটি করে 1 মাস পর্যন্ত খাওয়াতে পারেন। টিক এবং লাইস অর্থাৎ উকুন দূর করতে হলে 20 থেকে 30 কেজি ওজনের ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট একটি খাওয়াবেন। প্রয়োজনে 15 দিন পর পুনরায় একটি রিপিট করতে পারেন। তবে ডগকে নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর সময় অবশ্যই লিভারের টনিক খাওয়াবেন। সমস্ত অ্যানিম্যাল লাভার এবং ডগ ওনারদের অনুরোধ করব, নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর সাথে সাথে লিভারের টনিক অবশ্যই খাওয়াবেন। নিয়মিত 10 mg ট্যাবলেট খাওয়ানোর পরেও যদি ডগের শরীরে মেঞ্জ, টিক, মাইট ইত্যাদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় ডগকে নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাবেন বা কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ানের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্টের ব্যবস্থা করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করুন এবং পেট প্যারেন্টদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।